শিউলি রান্নাঘর চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি শোল দিয়ে আমশুটা দিয়ে টক বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে বন্ধুরা চলুন কিভাবে আমি শোল মাছের আমশুটা দিয়ে টক বানাই আপনারা দেখে নিন। আমি কড়াইতে আগে থেকে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এইবার মাছে আমি নুন আর হলুদ গুঁড়ো মাখিয়ে নেব। নুন হলুদ গুঁড়ো ভালো করে হাতে করে মাখিয়ে নেব। আজকে আমি মাছের মাথাগুলোও নিয়েছি। এইবার তেল গরম হয়ে গেলে মাছগুলো ভালো করে ভাজা করে নেব। তেলটা বেশ ভালো করে গরম হয়ে গিয়েছে, এবার মাছগুলো ভেজে নেব। বন্ধুরা চলুন মাছ ভাজা হতে হতে একটু প্রাকৃতিক পরিবেশ থেকে ঘুরে আসি। ভালো করে ভাজা হয়ে গিয়েছে, এইবার তুলে নেব। পরের মাছগুলো এইভাবেই ভেজে নেব। এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। মাছের মাথাগুলো বেশ ভালো করে ভেজে নিয়েছি, এইবার তুলে নেব। এইভাবে ভেজে নিয়েছি। এই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা আর আমি এখানে 5 ফোড়ন দেব। 5 ফোড়ন তো বেশ ভালো করে নিলাম। এবার বেটে রাখা সর্ষে বাটা দিয়ে দেব। যে কোনো টকেতে আপনারা সর্ষে বাটা দিয়ে করবেন, দেখবেন টকের টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। এইবার দিয়ে দেব হলুদ গুঁড়ো, অল্প করে একটু জিরে গুঁড়ো দেব আর দেব লঙ্কার গুঁড়ো। এইবার ভালো করে একটু মশলাটা কষিয়ে নেব। সর্ষে বাটার মশলা বেশি কষাতে নেই, তাহলে তেতো লাগবে। অল্প করেই কষিয়ে নেব। আমি শুঁটোগুলো 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, এবার শুঁটোগুলো দিয়ে দেব। এগুলো আমের শুঁটো, আমকে শুকনো করে রেখেছিলাম। মশলার সাথে ভালো করে কষাবো। মশলা বেশ ভালো করে কষিয়ে নিয়েছে, এইবার জল দিয়ে দেব। জল ঝোলটা ভালো করে ফুটিয়ে নিলে তারপর মাছগুলো দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। পরিমাণ মতো লবণ, ঝোল তো বেশ ভালো করে ফুটে গিয়েছে, এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। আবার 5 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। মাছগুলো খুন্তি দিয়ে এইভাবে ডুবিয়ে দেব ঝোলের মধ্যে। বন্ধুরা তাহলে আমাদের আম দিয়ে শোল মাছের টক রেডি। শুঁটো দিয়ে, আম নয়, আবার ভুল বলা হয়ে গেল। আম শুঁটো দিয়ে শোল মাছের টক রেডি। এইবার নামিয়ে নেব।
বন্ধুরা বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, দেখবেন কতটা সুন্দর লাগবে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্রচুর প্রচুর লাইক, শেয়ার ও কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন। নমস্কার।